ভাবো তো, ৯৯টা খুন করার পরও কেউ কি জান্নাতে যেতে পারে? এই অবিশ্বাস্য ঘটনাটা সত্যিই ঘটেছিল। আসুন জেনে নিই কিভাবে ঘটেছিল এই কাহিনী। ভাবতে পারো, একজন মানুষ ৯৯ জন মানুষকে হত্যা করেছিল, তবুও শেষ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিলেন। একদিন সেই লোকের মনে ভয় জাগল। সে ভাবল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? সে একজন আলেমের কাছে গেল। আলেম বললেন, হ্যাঁ, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু তোমাকে এই খারাপ জায়গা ছেড়ে ভালো মানুষের শহরে চলে যেতে হবে। লোকটি তখনই সেই শহরের উদ্দেশ্যে রওনা দিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। তারপর রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা তার ব্যাপারে তর্ক শুরু করলেন। তখন আল্লাহ একজন ফেরেশতাকে পাঠালেন। তিনি বললেন, দেখো, সে কোন শহরের কাছে মারা গেছে। আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন, ভালো শহরকে কাছে নিয়ে আসতে আর খারাপ শহরকে দূরে সরিয়ে দিতে। যখন মাপা হলো, দেখা গেল সে ভালো শহরের কাছাকাছি। তাই আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। আল্লাহ আমাদের ক্ষমা করতে চান। আমরা যদি মন থেকে তওবা করি, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেন, এবং আপনার যদি ইসলামিক ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ।